হ্যালো এভরিওয়ান, এটি বেঙ্গল সার্চ কবিতাটি যেটি লিখেছেন সরোজিনী চট্টোপাধ্যায় নাইডু, তার উপর তৃতীয় ভিডিও। আশা করি তোমরা প্রথম দুটি ভিডিও দেখেছো। এটা পুরো বেঙ্গল সার্চ কবিতাটি, টোটাল 4টি স্ট্যাঞ্জা আছে এবং মোট 24টি লাইন আছে। এবার দেখেন, চলো এবার প্রথম স্ট্যাঞ্জাটা আমরা দেখি। বলছে বেঙ্গল সেলার্স আর উই। কবিতাটি বলা হচ্ছে বেঙ্গল সেলার্সদের মুখ দিয়ে। এখানে বেঙ্গল সেলার্স আর উই, বেঙ্গল সেলাররা বলছেন অর্থাৎ চুরি বিক্রেতা বলছেন আমরা হচ্ছে চুরি বিক্রেতা। আবার এটা ফিগার অফ স্পিচে হাইপারবেটন বা ইনভার্সন। প্রপার হতো উই আর বেঙ্গল সেলার্স, এটাকে উল্টো রেখেছে বা সিনটেক্সটাকে উল্টে দিয়েছে বা প্রপার সিনটেক্সে লিখেনি, সেই জন্য এটা হচ্ছে ইনভার্সন বা হাইপারবেটন। তো চুরি বিক্রেতারা বলছেন যে আমরা হই বেঙ্গল সেলার্স, অর্থাৎ আমরা চুরি বিক্রেতা। হু বেয়ার মানে যারা নিয়ে যায়, আওয়ার সাইনিং লর্ডস। আওয়ার সাইনিং লর্ডস বলতে চুরির পসরা। এখন আওয়ার সাইনিং লর্ড, তাহলে সাইনিং লর্ডস বলতে ব্যাঙ্গলস কে বোঝানো হচ্ছে। এটা আবার মেটাফর। টু দ্য টেম্পল ফেয়ার, কোথায় নিয়ে যান তারা? মন্দিরের মেলায় নিয়ে যান। মন্দিরের মেলা কি? এ কাস্টমারি ইভেন্ট হেল্ড ক্লোজ টু টেম্পলস, মানে মন্দিরের পাশে একটা প্রথাগত অনুষ্ঠান হয়, প্রায় আমরা দেখতে পাই গ্রামের দিকে। তো সেই মন্দির মেলায় তারা চুরির পসরা নিয়ে যায়। হু উইল বাই দিস ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কলস অফ লাইট। এইবার এটা তাদের ব্যবসায়িক হাত, মানে কারা কিনবে এই কমল উজ্জ্বল রামধনু রঙের বৃত্ত। তো এটা তাদের হচ্ছে পেশাগত ডাক। আবার রেইনবো টিন্টেড ডেলিকেট ব্রাইট রেইনবো টিন্টেড সার্কলস অফ লাইট। সার্কলস অফ লাইট বলতে কাকে বোঝানো হচ্ছে? সেম ব্যাঙ্গলস কে বোঝানো হচ্ছে, এটাও একটা মেটাফোর। চুরিকে সার্কলস অফ লাইট বলা হয়েছে। লাস্ট্রাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইফস। বেঙ্গল সেলাররা হচ্ছে চুরি বিক্রেতা মনে করেন চুড়িগুলো হচ্ছে আনন্দোজ্জ্বল জীবনের দ্যুতিময় প্রতীক। লাস্ট্রাস টোকেনস দ্যুতিময় প্রতীক অফ রেডিয়েন্ট লাইফ, আনন্দোজ্জ্বল জীবনের। তো এখানে যেহেতু চুড়িগুলো মনে করা হয় মহিলাদের জীবনে সমৃদ্ধি আনন্দ নিয়ে আসে, তাই তাদেরকে লাস্ট্রাস টোকেনস অফ রেডিয়েন্ট লাইফ বলা হচ্ছে। ফর হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস, তাহলে চুড়িগুলো আমরা জানি চুড়ি সাধারণত পরে মেয়েরা, অবিবাহিত মেয়েরা বা বিবাহিত মহিলারা। তো এই হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস বলছে কারণ চুড়িগুলো ডটার্স অ্যান্ড ওয়াইফদের জীবনে হ্যাপিনেস নিয়ে আসে, তাই হ্যাপি ডটার্স অ্যান্ড হ্যাপি ওয়াইফস বলা হয়েছে। তো প্রথম স্ট্যান্ডারে আমরা দেখলাম চুড়ি বিক্রেতারা মন্দিরে মেলার উদ্দেশ্যে তাদের চুড়িগুলো নিয়ে যায় এবং তাদের পেশাগত ডাক দেয় কারা চুড়ি নেবে। এবার এই চুড়িগুলোকে তারা আনন্দোজ্জ্বল জীবনের দ্যুতিময় প্রতীক বলছেন এবং তারা চুড়িগুলো মেয়েদের এবং বিবাহিত স্ত্রীদের জীবনে আনন্দ নিয়ে আসে। চলো এবার দ্বিতীয় স্ট্যান্জাটা বুঝে নিই। সাম আর মিট ফর এ মেডেন্স রিস্ট। মিট মিনস প্রপার, এখানে এটা আরবি ফর্ম, এখন প্রপার বা সুইটেবল। আর রিস্ট কবজি, কিন্তু এখানে হাত বলবো আমরা। তো কিছু হচ্ছে অবিবাহিত মেয়েদের হাতের সাথে মানানসই, আর তাদের রং সিলভার এন্ড ব্লু। সেই অবিবাহিত মেয়েদের হাতের সাথে যে চুড়িগুলো মানানসই তাদের রং হচ্ছে সিলভার এন্ড ব্লু, এবং সেই সিলভার এন্ড ব্লু চুড়িগুলোকে কল্পনা করা হয়েছে অ্যাজ দ্য মাউন্টেন মিস্ট, পাহাড়ি কুয়াশার সাথে। তাহলে সিলভার ও ব্লু রঙের চুড়িগুলোকে মাউন্টেন মিস্টের সাথে তুলনা করা হয়েছে। এটা সিমিলি, কারণ অ্যাজ দিয়ে তুলনা করা হয়েছে। আর অবিবাহিত মহিলাদের জন্য, মেয়েদের জন্য কোন রঙের চুড়ি মানানসই? সিলভার ও ব্লু রঙের, অর্থাৎ রূপোলি ও নীল রং। তারপরে সাম আর ফ্লাস্ট লাইক দ্য বার্ডস দ্য ড্রিম। এবার কিছু আরক্তিম অর্থাৎ পিঙ্ক বা হালকা লাল রঙের কুড়িদের মতো দ্যাট ড্রিম, যারা স্বপ্ন দেখে। এবং এটা আবার কুড়ির সুপ্ত অবস্থার সাথে অবিবাহিত মেয়েদের সুপ্ত অবস্থার কল্পনা করছে। অবিবাহিত মেয়েদের মধ্যে যেমন অনেক আশা আকাঙ্ক্ষা থাকে, ঠিক কুড়িরও একটা অবস্থা থাকে এবং কুড়ি একদিন ফুলে প্রস্ফুটিত হবে, এটা একটি সম্ভাবনা থাকে। ঠিক অবিবাহিত মেয়েদের সাথে কুড়ির একটা এখানে সাদৃশ্য আমরা পাচ্ছি। অন দ্য ট্রাঙ্কুইল ব্রো অফ এ উডল্যান্ড,
স্ট্রিম। ব্রো মানে ভ্রু, কিন্তু এখানে ব্রো মানে হচ্ছে ব্যাংক অফ এ রিভার, পন্ড, লেক ইত্যাদি। তাহলে বনভূমির মধ্যে দিয়ে বয়ে যাওয়া নদীর শান্ত তীরের পাশে প্রস্ফুটিত হওয়া পুরীর মতো কিছু চুড়ি আর রক্তিম, হালকা লাল রং বা পিঙ্ক। Some are aglow with the bloom that clips. কিছু aglow অর্থাৎ জ্বলজ্বল, শাইনিং, দীপ্ত, with the bloom প্রস্ফুটিত ফুলের মতো, that clips যেটা লেগে থাকে, to the limpid glory. Limpid means clear, স্পষ্ট, স্পষ্ট glory, দীপ্তি, উজ্জ্বলতা of newborn leaves, নতুন জন্মানো পাতাদের মতো। তা নতুন জন্মানো পাতা গ্রিন, কিছু চুড়ির রং আছে সবুজ। তাহলে অভিজাত মেয়েদের কি চুড়িগুলো কোন কোন রঙের? সিলভার, রুপোলি, ব্লু, নীল, ফ্লাস্ট লাইক দ্য বার্ডস মানে আরক্তিম হচ্ছে হালকা লাল রং বা পিঙ্ক রং, আর একটা পেলাম আমরা সবুজ রং, এটা নিউবর্ন লিভস এর রং। ওকে, চলো এবার তৃতীয় স্ট্যান্জা বুঝে নিই। বেঙ্গল সেলাররা বলছেন, সাম আর লাইক ফিল্ডস অফ কর্ন, সানলিট কর্ন, হচ্ছে কিছু চুড়ি হচ্ছে রৌদ্রোজ্জ্বল শস্য ক্ষেতের মতো। এই রৌদ্রোজ্জ্বল শস্য ক্ষেত আবার prosperity and fertilityর ইঙ্গিত দেয়। Meet for a bride on her bridal morn. Meet means suitable proper, যেটা একটি নববধূর তার বিয়ের দিনের সকালের সাজের সাথে মানানসই। আবার বলছেন, some কিছু like the flame of her marriage fire, কিছু তার বিয়ের আগুনের অগ্নিশিখার মতো। এই বিয়ের আগুনের অগ্নিশিখা হচ্ছে ভালোবাসা, আবেগ ও বিয়ের পবিত্রতাকে বোঝাচ্ছে। or rich with the hue of her heart's desire, এবং তার হৃদয়ের আকাঙ্ক্ষায় সেটা সমৃদ্ধ। এখানে হৃদয় আকাঙ্ক্ষা, heart's desire means নববধূর বাসনাকে বোঝাচ্ছে। টিঙ্কলিং যে টুংটাং শব্দ করছে, লুমিনাস দ্যুতিময়, উজ্জ্বল, টেন্ডার কমল এবং ক্লিয়ার স্বচ্ছ। লাইক হার ব্রাইডাল লাফটার অ্যান্ড ব্রাইডাল টিয়ার, নববধূর হাসি ও কান্নার মতো। যেমন বিয়ে নববধূর হাসি হচ্ছে আনন্দ হচ্ছে, কারণ নতুন জীবন শুরু হচ্ছে, এবং কান্না হচ্ছে কারণ তাকে তার বাবার বাড়ি ছেড়ে চলে যেতে হচ্ছে ভারতীয় সমাজের রীতি অনুযায়ী। তাই চলো এবার আমরা চতুর্থ স্ট্যান্ডার্ডটি বুঝে নিই। চতুর্থ স্ট্যান্ডার্ড শুরু হচ্ছে, বলছেন সামার পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে, মানে কিছু হচ্ছে পার্পল হচ্ছে বেগুনি রঙের, অ্যান্ড গোল্ড ফ্লেকড গ্রে মানে সোনালি ফোঁটা দেওয়া ধূসর রঙের চুড়ি। ফর সি হু হ্যাজ জার্নিড থ্রু লাইফ মিডে, অর্থাৎ মাঝবয়সী মহিলাদের জন্য। তো মাঝবয়সী মহিলাদের জন্য কোন রঙের চুড়ি? বেগুনি এবং সোনালি ফোঁটা দেওয়া ধূসর রঙের চুড়ি। এই পার্পল অ্যান্ড গোল্ড ফ্লেড গ্রে আবার কি বোঝাচ্ছে? ডিগনিটি, এক্সপিরিয়েন্স অ্যান্ড উইজডম। আচ্ছা, ডিগনিটি হচ্ছে সম্মান, এক্সপিরিয়েন্স অভিজ্ঞতা, অ্যান্ড উইজডম হচ্ছে জ্ঞান বোঝাচ্ছে। যেহেতু তারা মাঝবয়সী তাদের অনেক অভিজ্ঞতা হয়েছে সেটা বোঝাচ্ছে। হুজ হ্যান্ডস হ্যাভ চেরিশড, অর্থাৎ মাঝবয়সী মহিলারা লালন পালন করেছেন। হুজ লাভ হ্যাজ ব্রেস্ট, তার ভালোবাসা দিয়েছেন। অ্যান্ড ক্রেডল ফেয়ার সন্স অন দেয়ার ফেথফুল ব্রেস্ট, এক কথায় তারা ভালোবাসা দিয়ে তাদের ছেলে মেয়েদের বড় করেছে। অ্যান্ড সার্ভস হার হাউস হোল্ড ইন ফ্রুটফুল প্রাইড, এবং তার বাড়ির কাজ করে গর্ব নিয়ে। অ্যান্ড ওরশিপস দি গডস অ্যাট হার হাজবেন্ড সাইড, এবং তার স্বামীর পাশাপাশি ঈশ্বরের সেবা করেন তার পরিবারের মঙ্গলের জন্য। তার চতুর্থ স্ট্যান্ডায় আমরা দেখলাম মাঝবয়সী মহিলাদের চুরি নিয়ে এবং তাদের কাজ নিয়ে আলোচনা করা হয়েছে। সেলার্স কবিতাটি নিয়ে আমাদের তৃতীয় ভিডিও এখানেই শেষ হলো। এর পরবর্তী ভিডিওতে আমরা এই কবিতা থেকে বিভিন্ন প্রশ্ন নিয়ে আলোচনা করব।